আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে যারা লম্বা হতে চান, আরো যে অবস্থায় আছেন এর চেয়ে আরো বেশি লম্বা হতে চান, তাদের জন্য আমার এই ভিডিও। আশা করি ভিডিও দেখার পরে আপনাদের হেল্প হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যতগুলো রোগ নিয়ে আমাদের দেশে আহ, প্রতারণা হয়, মানুষ প্রতারিত হয়, এর মধ্যে লম্বা হওয়া একটা। বিভিন্ন টিভিতে বিজ্ঞাপন দেয়, ইন্ডিয়ান চ্যানেলগুলোতে বিজ্ঞাপন আসে, একটা ফাইল যথেষ্ট লম্বা হন। বিভিন্ন পত্রিকায়ও দেখি, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মাঝে মাঝে দেখি ছোট ছোট বিজ্ঞাপন, লম্বা হন, মোবাইল নাম্বার দেওয়া থাকে যে একটা ফাইলই যথেষ্ট। হ্যাঁ, এটা খাওয়ার সাথে সাথেই নাকি রেজাল্ট চলে আসবে। অনেকে মানি ব্যাক গ্যারান্টির কথাও বলে। মজার বিষয় হচ্ছে যে সারা পৃথিবীতে লম্বা হওয়ার জন্য এরকম কোনো মেডিসিন নাই। যদি কারো রোগ থাকে, কি রোগ? লম্বা হওয়ার সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। আমরা যেমন আগে লবণ খেতাম, এখন কি খাই? আগে খেতাম নর্মাল লবণ, খোলা লবণ, এখন খাই প্যাকেট লবণ। প্যাকেট লবণের মধ্যে থাকে হচ্ছে আয়োডিন। এই আয়োডিন যুক্ত লবণ আমরা বলে না যে বেটে হওয়া থেকে বাঁচায়। তার মানে আয়োডিন যদি কারো অভাব থাকে সে বেটে হতে পারে। হরমোন একটা বড় ফ্যাক্টর, এটাকে বলা হয় এইচজিএস ডিফিসিয়েন্সি, হিউম্যান গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি বলে। এর জন্য মানুষ বেটে হয়, গ্রোথটা বাড়ে না। তো এটা কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষার বিষয়। ডাক্তারের কাছে আসতে হয়, উনি দেখে যে সত্যি সত্যি অ্যাবনর্মাল কিছু আছে কিনা, তারপর সে অনুযায়ী চিকিৎসা করা হয়। যদি রোগ থাকে তখন চিকিৎসার মাধ্যমে লম্বা করা হয়। মানে লাম্বাটা নিয়ে এখন হচ্ছে এক ধরনের ফাজলামো, যে আপনি এটা করেন বা এই মেডিসিনটা খান। বিভিন্ন হার্বাল বিজ্ঞাপন যেগুলো আছে ডিশ চ্যানেলে বা বিভিন্ন হোমিও ইদানিং দিচ্ছে, নেটেও ইদানিং আছে। এরা মানে এখন প্রথম ক্যানভাসার রাস্তায় ছিল, এরপরে মোটামুটি কেবল চ্যানেলগুলো এখন ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে, সব জায়গায় আছে লম্বা হওয়ার বিজ্ঞাপন, যে একটা ফল যথেষ্ট, 3000, 4000, 2000, 5000 এরকম। মজার ব্যাপার হচ্ছে যে না, লম্বা হওয়ার আসলে কোনো মেডিসিন নেই। নর্মালি তো আপনার লম্বা হবেনি। আর এই প্রতারণার মধ্যে পরে কারা জানেন? ইয়ং যারা, একদম টিনেজ, 16 বছর, 17 বছর, যার তো লম্বা, ন্যাচারালি লম্বা হওয়ার জন্য আরো সময় তার সামনে আছে, সে কি করে লম্বা হওয়ার জন্য ট্রাই করতে থাকে। আরে আমি তো পেটে। লম্বা হওয়ার জন্য এত প্রেশার না হয়ে অপেক্ষা করা যায়, কারণ এমনি তো মানুষ লম্বা হয়, একটা বয়সের পর লম্বা হতে থাকে। 20-22 বছর তো এমনি ন্যাচারালি লম্বা হয়ে যায়। এখানে কি কি করা যেতে পারে? এক্সারসাইজ করা যেতে পারে, সবচেয়ে ভালো হয় ইয়োগা। হ্যাঁ, ইয়োগাটা শিখে নাও কারো কাছ থেকে। আর যদি আমি ইয়োগা শেখাতে চাই, তাহলে আমার আলাদা একটা টিউটোরিয়াল করে নিতে হবে, অন্য একজনকে বসিয়ে বসিয়ে দেখিয়ে দেখিয়ে। হ্যাঁ, কিভাবে আপনি ইয়োগা করবেন। হয়তো বা সামনে যদি আমরা সময় পাই আপনাদের জন্য এভাবে লম্বা হওয়ার জন্য একটা ইয়োগা বা যোগ ব্যায়ামের দেবো। এটা হেল্প করবে। যোগ ব্যায়ামটা কি করবে? হেল্প করবে আপনাকে, আপনাকে টেনে লম্বা করে তুলবে না, হেল্প করবে। আবার আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, আপনি সাঁতার কাটতে পারেন, সাইকেল চালাতে পারেন, ঝুলতে পারেন। এগুলো ব্যায়াম, আপনার হেল্প করবে, এর বেশি কিছু না। পুষ্টিকর খাবার খেতে পারেন। টিভিতে বিজ্ঞাপন দেয়া হয়, হ্যাঁ, কি যেন একটা দুধের বিজ্ঞাপন আছে না, হ্যাঁ, যে খেলেই লম্বা হয়। হ্যাঁ, এটা কেন বলে তারা? এখানে তাদের যে দুধটা তারা বিক্রি করে ওর ভিতরে ক্যালসিয়াম থাকে। আমরা যে দুধ খাই, আমাদের দুধেও ক্যালসিয়াম আছে। হ্যাঁ, আমরা যে গরুর দুধগুলো খাই সবগুলোই ক্যালসিয়াম আছে। মানে ক্যালসিয়ামের জন্য যে তাদের দুধগুলোই কিনে নিয়ে নিয়ে আসতে হবে গুঁড়ো দুধ, বিষয়টা এরকম না। দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে, ডিমের মধ্যে থাকে, ক্যালসিয়াম যুক্ত খাবার আছে, ওই সব খাবারই ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম কি করে? এই বৃদ্ধি হওয়ার জন্য, মানুষের হাড়ের গঠন, মানুষ যাতে বৃদ্ধি পায় ঠিকভাবে, এই জন্য ক্যালসিয়াম প্রয়োজন। আমাদের শরীর যাতে ক্যালসিয়াম পায়, এই জন্য ওরা বিজ্ঞাপন দেয়। দেখা যায় একটা মানুষ খুব সুস্থ, সে নিরো খাচ্ছে আর লম্বা হয়ে যাবে, বিষয়টা তা না। কিন্তু ক্যালসিয়ামের অভাব পূরণ হচ্ছে, আরো কিছু ভিটামিন আছে, এসেনশিয়াল কিছু মিনারেল আছে, এগুলো আমাদের দরকার। তার মানে পরিপূর্ণ একজন সুস্থ মানুষ স্বাভাবিক নিয়মই লম্বা হবে। অনেকে জেনেটিক্যাল কারণেও দেখা যায় যে বেটে থাকে, একটু বংশগত কারণে। লম্বা হওয়ার আসলে তার কোনো এরকম উপায় নাই। বংশগত কারণে যদি সত্যি সত্যি কেউ এরকম বেটে হয়, লম্বা করার জন্য, যেহেতু তার হরমোনাল ইমব্যালেন্সও নাই, এই হিউম্যান গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সিও নাই, তার আয়োডিনের অভাবও নাই, এটা কি হচ্ছে? জেনেটিক্যালি তার খাটোটা হচ্ছে। এখানে আসলে তার কিছু করার নেই। মূল বিষয়টা মাথায় রাখতে হবে, যারা লম্বা হতে চায় বেশিরভাগ তরুণ, এরা প্রতারিত হয়, তরুণরা এরা ধোকায় পড়ে। এদেরকে একটা কথাই বলি, তা হচ্ছে আপনার যোগ্যতার সাথে লম্বার কোনো সম্পর্ক নাই। পৃথিবীর অনেক খাটো মানুষ আছে যারা অনেক সফল ক্ষেত্রে। সফলতার জন্য আসলে ভালো পড়ালেখা দরকার, জ্ঞান অর্জন দরকার। লম্বাটা ভিন্ন জিনিস। আর যার বংশগত ভাবে আপনারা খাটো আছেন, এরা মেনে নেন যে এটাই ন্যাচারাল, কিছু করার নাই। এখন নিজেকে যোগ্য করার জন্য কি কি করা দরকার এটা করেন।
যোগ্য হওয়ার জন্য চেষ্টা করেন, নিজের স্কিল ডেভেলপমেন্ট, পড়াশোনা ভালো করা, কেরিয়ার নিয়ে চিন্তা করা, হ্যাঁ, টিনেজদের মা বাবার কথাটা খুব ভালোভাবে শোনা, এটা। সাথে সাথে এক্সারসাইজ গুলো করতে পারেন, যদি কারো অল্প বয়স থাকে সে কিছু ইয়োগা আছে, পরবর্তীতে আমরা একটা ভিডিও দেব, ইয়োগা গুলো করতে পারেন। কিছু ফ্রি হ্যান্ড, আমি তো বললামই এক্সারসাইজের কথা, করতে পারেন। হ্যাঁ, দুধ খেতে পারেন, অবশ্যই পুষ্টিকর দুধ, ডিম খেতে পারেন। এর জন্য স্পেশাল কোনো ব্র্যান্ড খেতে হবে সেটা তা না, যে কোনো আপনি দুধটা খেতে পারেন, এটা ক্যালসিয়ামের অভাবটা পূরণ করে দেবে। কিন্তু ভুলেও কোনো ওষুধ খাবেন না। এক ফল যথেষ্ট, একটা কোর্সই হয়ে যাবে, 2 থেকে 3 ইঞ্চি লম্বা হন, এই জাতীয় বিজ্ঞাপন, সেটা পত্রিকায় হোক, রাস্তার পোস্টারে হোক, অথবা টিভিতে হোক, মাথায় রাখতে হবে সবগুলো ধোঁকাবাজি। যদি সত্যি সত্যি এরকম মেডিসিন কেউ আবিষ্কার করতো, সে তো নোবেল পুরস্কার পেত ভাই। এটা নাই। এই ভিডিও দেখার পর থেকে আশা করি কোনো মেডিসিন ব্যবহার করবেন না। ভালো থাকবেন যারা ভিডিও দেখছেন, সামনে আরো ভিডিও আসবে, ভিডিও দেখবেন। সাবস্ক্রাইব যারা করেননি, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আমরা আসলে সবসময় চেষ্টা করি সঠিক তথ্যগুলো জানানোর জন্য, মেডিকেল সায়েন্সের একদম সঠিক তথ্য, যাতে ধোঁকাবাজদের কাছ থেকে আপনারা দূরে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।